বর্ষার শেষ দিকের দুপুর, আকাশে হালকা রোদ, হাওয়ায় কাঁচা কাদার গন্ধ। ওর উপর তার পুরনো নৌকায় মাছ ধরতে গিয়েছিল নদীর মোহনায়। হঠাৎ নদীর স্রোত যেন অচেনা হয়ে উঠল। নৌকাটা ঘুরে যেতে লাগল এক অনন্ত নীল জলের দিকে। দূরে দেখা গেল একটা ছোট্ট দ্বীপ, তাতে একটা মাত্র কলাগাছ। এই জায়গাটা আগে কখনো দেখি নাই। ওর উপর নিজের মনে বলল। দ্বীপের কাছাকাছি গিয়ে সে দেখল কলাগাছের নিচে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য মেয়ে। তার সাদা পোশাকে সোনালি ফুলের মালা জড়ানো, আর পিঠে জোটা সাদা ডানা। ওর উপর মনে হলো সে হয়তো স্বপ্ন দেখছে। মেয়েটি ধীরে ধীরে বলল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ মানুষ? অরূপ থমকে গেল। হ্যাঁ, কিন্তু তুমি কে? এখানে একা কেন? মেয়েটির চোখে যেন গভীর বিষাদের ছায়া। সে বলল, আমি বন্দনা, পরিরাজ্যের বন্দী। এই কলাগাছই আমার কারাগার। এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়েছে, যতদিন কেউ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই দ্বীপের রহস্য উন্মোচন না করবে, ততদিন আমি মুক্ত হব না। অরূপের বুক ধড়ফড় করতে লাগল। সে বিশ্বাস করতে পারছে না এক পরী তার সামনে। কিন্তু মেয়েটির চোখের দুঃখ যেন সত্যি বলছিল। অরূপের চোখ বারবার সেই মেয়েটির মুখে আটকে যাচ্ছিল। সে যেন স্বপ্নের ভিতরে হাঁটছে। চারদিক নীল জল, মাঝখানে এক ছোট্ট দ্বীপ, আর সেই কলাগাছের নিচে দাঁড়িয়ে থাকা এক অপার্থিব রূপসী। পরী বন্দনা নিঃশব্দে তাকিয়েছিল অরূপের দিকে। তার চোখে এক অদ্ভুত শান্তি, অথচ গভীরে লুকিয়ে আছে হাজার বছরের দুঃখ। তুমি কেন এখানে বন্দী? অরূপ প্রশ্ন করল নরম গলায়। বন্দনা একটু হাসল, তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, এই প্রশ্নের উত্তর তোমার জীবনটাই পাল্টে দিতে পারে মানুষ। অরূপ দ্বিধায় পড়ে গেল, কিন্তু কৌতূহল তার ভয়কে ছাপিয়ে গেল। বলো, আমি শুনতে চাই। বন্দনা গভীর নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করল, অনেককাল আগে আমি ছিলাম পরিরাজ্যের ফুলের পরী। আমার কাজ ছিল পৃথিবীতে নেমে ফুলে রং আনা, গাছে প্রাণ জাগানো। কিন্তু একদিন এক জাদুকর, কালীশ্বর, আমাকে দেখল। সে চাইল আমার শক্তি। আমি অস্বীকার করায় সে রেগে গিয়ে আমাকে অভিশাপ দেয়। তুমি চিরদিন এক দ্বীপে বন্দী থাকবে, যতদিন না কোনো মানুষ স্বেচ্ছায় নিজের জীবন বিপদে ফেলে তোমাকে মুক্ত করবে। তারপর এই কলাগাছের নিচে আমি আটকে যাই। অরূপ স্তব্ধ হয়ে গেল। বন্দনা এগিয়ে এসে হাত বাড়ালো, কিন্তু হঠাৎ থেমে গেল। না, আমি তোমাকে ছুঁতে পারি না। এই গাছের শিকড়ের জাদু আমাকে আটকে রেখেছে। তুমি যদি কাছে আসো, তুমিও বিপদে পড়বে। অরূপের মনে প্রশ্ন জাগল, তবে মুক্তির উপায় কি? পরী ধীরে ধীরে বলল, এই কলাগাছের নিচে এক অদৃশ্য তাবিজ পোতা আছে। সেটিই অভিশাপের কেন্দ্র, কিন্তু সেটি পাহারা দিচ্ছে জাদুকরের সৃষ্ট এক আত্মা, নাগিন শ্যামা। মানুষ তার দিকে তাকালেই পাথর হয়ে যায়। অরূপের শরীর কাঁপতে লাগল। তবু মনে হল এই পরী সত্যি, আর তার চোখে কোনো মিথ্যা নেই। সে বলল, আমি ভয় পাই না, আমি তোমাকে মুক্ত করব। বন্দনা হেসে উঠল, কিন্তু সেই হাসির ভিতরে যেন অশ্রুর সুর। তুমি মানুষ, তোমাদের পৃথিবীতে এখন কে কাকে বাঁচায়। তবুও তুমি যদি চেষ্টা করো, মনে রেখো, নদী সবসময় বিপরীত স্রোতে চললে তবেই তীরে পৌঁছানো যায়। অরূপ পরদিন ফিরে আসার প্রতিশ্রুতি দিল, কিন্তু যাওয়ার আগে পরী বন্দনা তাকে একটি কলাপাতা ছিঁড়ে দিল। এটা তোমাকে রক্ষা করবে যদি মন পবিত্র থাকে, কিন্তু যদি ভয় তোমার হৃদয়ে ঢোকে, এই পাতাই আগুন হয়ে তোমাকে গ্রাস করবে। অরূপ কলাপাতাটি সাবধানে বুকে রাখল, আর ধীরে ধীরে নৌকাটি চালিয়ে ফিরে গেল নদীর মোহনা পেরিয়ে নিজের গ্রামে। রাতটা ছিল অস্থির। অরূপ ঘুমাতে পারছিল না। মায়ের ডাক শুনে উঠল, বাবা, তুই আজকাল খুব অদ্ভুত হয়ে গেছিস। কাকে খুঁজিস নদীর ওপারে? অরূপ কিছু বলতে পারল না। সে শুধু বলল, মা, যদি একদিন তুই শুনিস আমি অনেক দূরে চলে গেছি, তখন রাগ করিস না। মা চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার মমতা ভরা চোখে ভয়, আশঙ্কা আর অজানা বেদনা।
পরদিন সকালে নদীর ওপারে মেঘ জমেছে। অরূপ আবার নৌকা নিয়ে রওনা হল। সে জানে আজ তাকে সেই অভিশপ্ত কলাগাছের শিকড়ের কাছে পৌঁছাতে হবে। দ্বীপের কাছে গিয়ে সে দেখল পরী বন্দনা আগের চেয়েও ক্লান্ত, যেন সময় তার শক্তি শুষে নিচ্ছে। তুমি এসেছ? বন্দনা বলল দুর্বল গলায়। অরূপ মাথা নেড়ে বলল, আজ আমি তাবিজটা খুঁজে বের করব। পরী চোখ বন্ধ করে বলল, সাবধান থেকো। যেই মুহূর্তে তুমি গাছের চারপাশে পা রাখবে, বাতাস ঘন হবে আর নদীর জল কালো হয়ে উঠবে। অরূপ সাহস করে পা রাখল দ্বীপের কাদামাটিতে। একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। হঠাৎ কলাগাছের পাতাগুলো দুলে উঠল, যেন কারো রাগে কাঁপছে। আর পরের মুহূর্তে মাটির নিচ থেকে এক ফিসফিস আওয়াজ। কে সাহস করেছিস আমার রাজ্যে ঢুকতে? অরূপ পিছিয়ে গেল এক পা, কিন্তু তার বুকের কাছে থাকা কলাপাতাটি হালকা আলো ছড়াল। সেই আলো চারপাশের অন্ধকারকে ঠেলে দিল দূরে। দেখা গেল গাছের গোড়ায় এক সর্পাকৃতি ছায়া উঠছে। দুটি চোখ জ্বলজ্বল করছে আগুনের মতো। নাগিন শ্যামা। সে হিস হিস করে বলল, মানুষ, তুই বাঁচবি না। এই দ্বীপে কেউ আসে না ফেরার জন্য। অরূপ শক্ত করে কলাপাতাটি ধরে বলল, আমি পরী বন্দনাকে মুক্ত করতে এসেছি। তুমি চাও বা না চাও, আমি থামব না। নাগিন ছুটে এলো। বাতাসে তার ছায়া মিলিয়ে গেল, আবার দেখা দিল অরূপের পেছনে। এক মুহূর্তে তার দাঁত বেরিয়ে এলো অরূপের কাঁধের কাছে। ঠিক তখনই কলাপাতাটি থেকে বেরিয়ে এলো উজ্জ্বল আলো। আলোটা ছুঁয়ে যেতেই নাগিন চিৎকার করে পেছনে সরে গেল। তুই এই পাতাটা কোথা থেকে পেলি? অরূপ বলল, পরীর আশীর্বাদ। নাগিন কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাটিতে গলে গেল। গাছের নিচের মাটি কাঁপতে লাগল। অরূপ হাঁটু গেড়ে খনন শুরু করল। তার হাত মাটিতে ডুবে যেতে লাগল। মাটি যেন বালির মতো নরম হয়ে গেছে। অবশেষে তার আঙুলে ঠেকল একটা ঠান্ডা ধাতব বস্তু। সে সেটি টেনে তুলল, এক প্রাচীন তাবিজ, যার মাঝখানে কালো পাথর জ্বলজ্বল করছে। পরী বন্দনা চিৎকার করে উঠল, না, এখনই সেটা ভেঙো না, আগে আমার কথা শোনো। অরূপ চমকে তাকাল, কিন্তু ঠিক তখনই তাবিজের কালো পাথরটা নিজে থেকেই ফেটে গেল। আলো ঝলসে উঠল চারদিক। দ্বীপ কাঁপতে লাগল। কলাগাছের পাতা বাতাসে ছিঁড়ে উড়তে লাগল। আর পরীর গলা থেকে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। আমি মুক্ত, কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। অরূপ কিছু বুঝে উঠতে না উঠতেই চারদিক ঘন কালো মেঘে ঢেকে গেল। আকাশ কাঁপছে, নদীর জল উথাল পাথাল, আর দূরে দেখা যাচ্ছে এক ছায়া, যেন কেউ ধীরে ধীরে আকাশ থেকে নেমে আসছে। বন্দনা কেঁপে উঠল। সে এসেছে, কালীশ্বর। আকাশ যেন হঠাৎ রং হারিয়ে ফেলল। নীল থেকে কালো, কালো থেকে রক্তিম লাল হয়ে উঠল চারদিক। দ্বীপের চারপাশের নদী যেন ভয় পেয়ে গেল। ঢেউগুলো উঁচু হয়ে উঠছে, কিন্তু শব্দ নেই, শুধু এক অদ্ভুত স্তব্ধতা। অরূপ তাবিজটা হাতে ধরে আছে, যার ভেতরের পাথর এখন ভাঙা, কিন্তু তবুও যেন তার মধ্যে কোনো এক প্রাণ আছে। ক্ষীণ নীল আলোটা নিঃশব্দে কাঁপছে। পরী বন্দনা ধীরে ধীরে ভেসে উঠল কলাগাছের উপর থেকে। তার মুখে এক ভয়ের ছাপ। সেই ভয় অরূপ কোনো মানুষের চোখে কখনো দেখেনি। সে এসেছে, বন্দনা ফিস ফিস করে বলল। অরূপ জিজ্ঞেস করল, সে মানে কে? ঠিক তখনই আকাশ ফেটে গেল। বজ্রপাতের মতো এক আলো ছুটে এলো দ্বীপের মাঝখানে। তারপর এক গম্ভীর হাসি ভেসে এলো। তাহলে অবশেষে কেউ সাহস করেছে আমার অভিশাপ ভাঙতে? দূরে দেখা গেল এক ছায়ামূর্তি। তার চুল বাতাসে উড়ছে, চোখে আগুন, গায়ে কালো পোশাক, হাতে লাঠির মতো এক দণ্ড, যার মাথায় বসে আছে এক কুচকুচে কালো কাক। সেই কালীশ্বর। পরী বন্দনা তার সামনে কেঁপে উঠল। তুমি আমার মুক্তি আটকাতে পারবে না আর, কালীশ্বর। কালীশ্বর মৃদু হাসল। তোমার মুক্তি? তুমি ভুলে গেছো বন্দনা, এই দ্বীপের প্রতিটি কণায় আমি আছি। মানুষটা অরূপ,
কেবল তোমার কারাগারের দরজা খুলেছে, কিন্তু এখন সেই হবে আমার বন্দী। অরূপ সামনে এগিয়ে গেল। তুমি অন্যায় করছো। একজনকে বন্দি করা, তাকে যন্ত্রণা দেওয়া, এটা শক্তি নয়, দুর্বলতা। কালীশ্বর হেসে উঠল, সেই হাসিতে যেন বজ্রপাতের শব্দ। মানুষ, তুমি সাহসী, কিন্তু তোমার সাহস আমার কাছে তুচ্ছ। তুমি জানো আমি কেমন শক্তি ধারণ করি? সে আঙুলের ইশারায় নদীর জল উঠিয়ে নিল বাতাসে। জল ঘূর্ণি হয়ে গিয়ে রূপ নিল বিশাল সর্পের। সেই সর্প অরূপের দিকে ছুটে এলো। অরূপ তাবিজটা তুলে ধরল। ভাঙা পাথর থেকেও আলো বেরিয়ে এলো, ক্ষীণ কিন্তু শুদ্ধ আলো। সর্পটা সেই আলোয় ছুঁয়ে পাথর হয়ে গেল। কালীশ্বর থমকে গেল, তার চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়। অসম্ভব, সেই পাথর তো ভেঙে গেছে, কিভাবে আলো বেরোয়? বন্দনা বলল, কারণ এই মানুষটা ভয় পায় না, সে হৃদয়ের বিশুদ্ধতায় বিশ্বাস রাখে। কালীশ্বর ক্রুদ্ধ হয়ে উঠল। তাহলে আমি তার হৃদয়ই ভেঙে দেব। সে আকাশে হাত তুলল, আর মুহূর্তেই চারদিক ঘন কুয়াশায় ঢেকে গেল। অরূপ কিছুই দেখতে পাচ্ছে না, কানে শুধু বন্দনার কণ্ঠস্বর। অরূপ, তোমার হৃদয়ে বিশ্বাস রাখো, ভয় পেলে আলো নিভে যাবে। কুয়াশার ভেতর অরূপ শুনল নিজের নাম ডাকা হচ্ছে। অরূপ, আমি তোমার মা, ফিরে আয় বাবা। সে চমকে উঠল। এটা তার মায়ের গলা, কিন্তু কিভাবে? সে তো গ্রামে, নদীর ওপারে। আলো নিভে যেতে লাগল তাবিজ থেকে। কালীশ্বরের গলা ভেসে এলো। তোমার ভয়ই আমার শক্তি মানুষ, ভয় পেলে তুই হারবি। অরূপের বুক ধরফর করছে। সে চোখ বন্ধ করল, মায়ের মুখটা মনে আনল। কি শান্ত মুখ, কি আশীর্বাদময় চোখ। সে বলল, না, এটা আমার মা নয়, এটা তোমার মায়া। ঠিক তখনই তাবিজের নীল আলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। কুয়াশা ভেদ করে আলো ছড়িয়ে পড়ল পুরো দ্বীপে। কালীশ্বর পিছিয়ে গেল কয়েক পা। না, না, এটা কিভাবে সম্ভব? বন্দনা তার সুযোগ বুঝে 2 হাত ছড়িয়ে দিল। তার শরীর থেকে বেরিয়ে এলো সোনালি আলো। কলাগাছের শিকড়ে গিয়ে ছুঁয়ে ফেলল। গাছের পাতা গলে গেল। শিকড়ের ভেতর থেকে বেরিয়ে এলো হাজার ফুলের আলো। অরূপ নিজের চোখে দেখল দ্বীপটা যেন জেগে উঠছে। মাটি থেকে ফোটা আলোয় নদী চকচক করছে। বন্দনা ধীরে ধীরে বলল, কালীশ্বর, এই দ্বীপের অভিশাপ শেষ, তোমার শক্তির জায়গা ভেঙে পড়ছে। কালীশ্বর গর্জে উঠল। না, আমি অমর, আমি ফিরে আসব। আর সেই বলেই সে অদৃশ্য হয়ে গেল, রেখে গেল শুধু ধোঁয়ার এক দাগ। সব শান্ত হয়ে গেল, শুধু নদীর শব্দ আর আকাশে ফুরফুরে বাতাস। পরী বন্দনা অরূপের দিকে তাকাল। তুমি পেরেছ মানুষ, তুমি আমাকে মুক্ত করেছ। অরূপ বলল, তাহলে এখন তুমি যাবে তোমার রাজ্যে? বন্দনা মৃদু হাসল। হ্যাঁ, কিন্তু তোমার সাথে আমার ঋণ রইল। তোমার সাহসী আমার মুক্তি। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, যখনই তোমার মনে সন্দেহ আসবে, এই নদী তোমাকে সত্যের পথে ফেরাবে। সে এক ফোঁটা আলো তুলে দিল অরূপের হাতে। এটা রাখো, এটা তোমার হৃদয়ের আলো। কখনো যদি অন্ধকার তোমাকে ঘিরে ধরে, এটা তোমাকে পথ দেখাবে। অরূপ চোখ খুলে দেখল বন্দনা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে আকাশের দিকে। তার ডানাগুলো রোদে ঝলমল করছে, যেন হাজার সূর্যের আলোকচ্ছটা এক হয়ে গেছে। দ্বীপের মাঝখানে এখন শুধু একটা তরতাজা কলা গাছ, আর নদীর জলে অরূপের নৌকা। সবকিছু যেন আবার স্বাভাবিক, অথচ অরূপ জানে তার জীবন আর আগের মতো থাকবে না। রোদে নদীর জল ঝিকমিক করছে, অরূপের চোখে আলোটা লাগে, আর সে বুঝতে পারে ভোর হয়ে এসেছে। কতক্ষণ যে সে সেই দ্বীপে ছিল বোঝাই যাচ্ছে না। সবকিছু যেন স্বপ্নের মতো। সে নৌকাটাকে ধীরে ধীরে চালিয়ে ফিরতে লাগল গ্রামমুখে। নদীর স্রোত আর যেন শান্ত, কোমল, যেন সেই পরীর আশীর্বাদ তার সাথেই ভেসে চলেছে।